আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ রে, তোদেরকে আমি কত সুন্দর মায়া করিয়া দয়া করিয়া সৃষ্টি করলাম। তোদেরকে যখন আমি সৃষ্টি করি আমি কত সুন্দর করে তোদেরকে বানাইছি জানো। হযরতে নূহ পয়গম্বর নূহ আমার কাছে বদদুয়া দিল, আমার কাছে অভিযোগ জানাইল, ও মালিক, আমাকে আপনি 1050 বছর জিন্দেগি দান করেছেন। এ মালিক, 50 বছর 1050 বছর জিন্দেগি দান করলেন রে মালিক। 950 বছর পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দিলাম। ও মালিক, 950 বছর দাওয়াত দেওয়ার পর দেখলাম হাতে গোনা কিছু মানুষ দাওয়াত কবুল করেছে রে মালিক। ও মালিক, তোমার কাছে আবেদন, তোমার কাছে বদদুয়া দিলাম, ও মালিক, যারা দাওয়াত কবুল করে নাই তাদেরকে আপনি ধ্বংস করিয়া দিন, বন্যার মাধ্যমে তাদেরকে ধ্বংস করিয়া দিন। এ পয়গম্বর নূহ, তুমি যখন বদদুয়া দিলা আমি মালিক কিছু বলি নাই, কত আদর সোহাগ করে কত যত্ন করে মানুষকে আমি বানাইছি। যে জায়গায় হাত দেওয়ার কথা কত সুন্দর করে হাত দান করছি, যে জায়গায় পাটা দান করার কথা ওই জায়গায় পাটা আমি লাগাইছি, যে জায়গায় চক্ষু দান করার কথা আমি আল্লাহ ওই জায়গায় চক্ষুটা আমি বসাইছি। যখন তোমার খানার দরকার আমি মালিক তোমাকে খানার অভাব পূরণ করে দিছি, যখন যেটা দেওয়ার দরকার আমি মালিক সেটাই দান করলাম। এ পয়গম্বর নূহ, কি বদদুয়া করলি রে, এমন মোহাব্বতের বান্দাকে আপনি কেমনে সুবায়া ডুবায়া মারি। পয়গম্বরে নূহ দোয়া করলেন, বদদুয়া দিলেন, মালিক তাদেরকে ধ্বংস করে দিলেন, বন্যার মাধ্যমে ধ্বংস করে দিলেন। হঠাৎ করে জাহাজটি, পয়গম্বরে নূহ জাহাজ ভিড়তে ভিড়তে ভাসতে ভাসতে যদির নামক পাহাড়ে চলে গেল। নূহ, তুমি এখন নামো, যত মানুষ নিয়ে তুমি উঠছো সবগুলো নিয়ে নামো। আজকে তোমাকে একটা কাজের কথা বলবো, ওই কাজটা তুমি করবা। ও মালিক, কি কাজের কথা বলবেন ভালো করে বলেন। বলে, আজ থেকে তোমাকে একটা কথা বললাম, সেই কথাটা হলো এই রকম, আজ থেকে তুমি মাটির হাঁড়ি পাতিল তৈরি করবা, যত্ন করে কিছু মাটির হাঁড়ি পাতিল তৈরি করবা। পয়গম্বর নূহ বলতেছেন, মালিক, কতদিন পর্যন্ত এই পাতিল এই কলস হাঁড়িগুলো তৈরি করব রে। মালিক ডাক দিয়ে বলতেছেন, যেই দিন তোমাকে অর্ডার না দিব ওই দিন পর্যন্ত তুমি হাঁড়ি পাতিলগুলো তৈরি করবা। ঠিক আছে মালিক। তৈরি করা শুরু করলো হযরত নূহ পয়গম্বরের। একটা নয়, দুইটা নয়, এক এক করে শত নয়, 200 নয়, 300 নয়, এইরকম করতে করতে হাজার করতে করতে কয়েক কোটি মাটির হাঁড়ি পাতিল তৈরি করে ফেলেছে। পয়গম্বর নূহকে ডাক দিছেন মালিক, এ পয়গম্বর নূহ, তোমার এখন বানানো অফ করে দাও, তোমাকে আমি এখন অর্ডার করতেছি, আজকেই তুমি ভেঙে ফেলে দিবা এগুলো। এক এক করে সমস্ত মাটির পাতিল ভাঙবা, এক এক করে মাটির কলসগুলো তুমি ভেঙে দিবা। পয়গম্বরের অভিযোগ,
ও মালিক, যদি আপনি ভাঙ্গেন তবু আপনি আমাকে অর্ডার দিছেন কেন বানানোর জন্য? যখন পয়গম্বরে নূহ ভাঙতেছে, হঠাৎ করে দেখতেছে অমুক মাটির পাতিলটা আমি কত যত্ন করে, কত আদর করে, মায়া করে, দয়া করে বানাইছি। ওই মাটির পাতিলের কাছে যখন যায় তখন চিন্তা করে এই মাটির পাতিলটা ভাঙবো না, এই মাটির পাতিল বাদ দিয়ে অন্য মাটির পাতিলগুলো ভেঙে ফেলে দেব। মালিক ডাক দিয়ে বলতেছেন, এ পয়গম্বরে নূহ, যেই মাটির পাতিলটা তুমি রেখে দিলা, ওই মাটির পাতিল আগে তোমাকে ভাঙতে হবে রে। যেই মাটির পাতিলকে তুমি যত্ন সহকারে বানাইছো, যেই মাটির পাতিলকে তুমি আদর দিয়ে যত্ন দিয়ে বানাইছো, ওই মাটির পাতিলকে আগেই তোমাকে ভাঙতে হবে। পয়গম্বর নূহ মালিকের অর্ডার পেয়ে ওই মাটির পাতিল ভাঙছে, আর আল্লাহকে অভিযোগ জানাইতেছে, মালিক, যদি আপনি ভাঙতেই বলতেন, ভাঙতেই বলেন, কিন্তু আপনি অর্ডার দিলেন কেন আমারে? আপনার হিকমত কি জানতে চান? মালিক ডাক দেয়া বলতেছে, পয়গম্বরে নূহ, এ আজকে ছোট্ট একটা মাটির পাতিল বানাইছো, যেই মাটির পাতিলের মহব্বত এত জন্মে গেছে, যেই মাটির পাতিলের মায়া এত জন্মে গেছে, তাহলে বোঝো যেই বান্দাকে আমি মালিক কত যত্ন করে, কত কষ্ট করে, কত আদর দিয়ে বানাইলাম, ওই বান্দার ব্যাপারে তোমার একটু দাওয়াত কবুল করে নাই, এই জন্য তুমি বদদুয়া দিছ। ওই বদদুয়াটা আমি আল্লাহ কেমনে সহ্য করি? মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, এ আল্লাহকে ডাকলে আল্লাহ কত খুশি হয়, তোমাদেরকে বোঝাইলে তোমরা জীবনে বুঝবা না। এ দুনিয়ার বুকে দুইটা মানুষ আছে আমাদের কাছে, এ দুইটা মানুষ এত বরকতি মানুষ, একটার নাম মা, আরেকটার নাম হলো বাবা, ঠিক না? এই মাকে মা বললে, মা বললে মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবাকে বাবা বললে বাবা কলিজা ঠান্ডা হয়। এ দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, ওই রকম ভাবে আল্লাহকে যদি আল্লাহ বলো রে, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। মালিক ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার ছোটবেলায় যখন তুমি কোনো বিপদে পড়লা, যখন তুমি কোনো মুসিবতে পড়ছো, মায়ের আঁচলের তলে লুকাও, মাকে বিচার দাও, ও মা, অমুক ব্যক্তি আমাকে গালি দিছে, অমুক ব্যক্তি আমাকে মায়ের দিছে, তুমি বিচার করে দাও। মা কত সুন্দর করে বিচার করে দেয়, বাবাকে বলে, বাবা কত সুন্দর বিচার করে দেয়। মালিক ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, তোকে কেউ গালি দিছে বড় হওয়ার পর, আমি আল্লাহকে বিচার দে, আমি আল্লাহ সাইজ করে দেব। তোকে কেউ কষ্ট দিছে, আমি আল্লাহকে বল। বলছে হযরত ইব্রাহিম, বলছে হযরত ইউনুস, বলছে হযরত মুসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম দোয়া করেছেন, ও মালিক, আমার অনেক কষ্ট, নমরুদে খালি কষ্ট দেয়, নমরুদে খালি পেরেশানির মধ্যে রাখ। এমন একটা মশা দিছে, যেই মশার পা নাই, ল্যাংড়া মশা কান্দে ঢুকছে, মাথার মধ্যে এমন সাইজ করে দিছে, জীবনে আর কোনোদিন ওই ল্যাংড়া মশা বাইর হয় নাই। নমরুদ ওই ল্যাংড়া মশার কামড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। দয়ার আল্লাহ
ডাক দিয়ে বলতেছেন, তোরা বিপদে পড়ে গেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। তাহাজ্জুদে উঠে আমি মালিককে একবার বলো, ও মালিক, আমার এই সমস্যা, আমার এই জরুরত, আমার এই প্রয়োজন আপনি মিটায়া দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোর জরুরত, সাথে সাথে তোর প্রয়োজন আমি আল্লাহ মিটাইয়া দিব। এই কাজের মেয়ের এই ঘটনা ঘটার পর জালেমের ঘরের জালেম আসিয়ার কাছে নাচতে নাচতে গেছে। আসিয়াকে বলতেছে, আসিয়া রে, আমি শুনছি কাজের মেয়ের মতো তুমিও নাকি একটা আল্লাহ মানো। আমি শুনছি, তাড়াতাড়ি ওই আল্লাহকে ছেড়ে দাও। যদি আল্লাহর নাম না ছাড়ো, যদি আল্লাহর নাম তরক না করো, কাজের মেয়ের যে অবস্থা করছি তার চাইতে ডবল তোর শাস্তি হবে, তাড়াতাড়ি ছাড়ো। আসিয়া ডাক দেয়া বলতেছে, জালেমের ঘরের জালেম, এই মেয়েকে, কাজের মেয়েকে কেমন শাস্তি দিচ্ছ জানি না, কিন্তু তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ বড় দ্বিগুণ যদি আমাকে শাস্তি দাও, আমি জীবনে কোনোদিন আল্লাহ নাম ছাড়ব না। আল্লাহ নামের মধ্যে কত মজা, হ্যাঁ, কত দরদ। আল্লাহ নামের মধ্যে কত মজা। এই মজাটা আমরা বুঝবো না, এই মজাটা মায়ের নবী, দয়ার নবী বুঝে গেছেন। এই মজাটা সাহাবায়ে কিরাম বুঝে গেছে। তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইনারা বুঝে গেছেন আল্লাহ বলার মধ্যে কত মজা। যখনই আল্লাহকে আল্লাহ বলতো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুনিয়ার মধ্যে ফেরেশতা পাঠায় দেন। এই বদরের যুদ্ধের দিকে তাকাও, মায়ার নবী, দয়ার নবী আল্লাহকে আল্লাহ বলছে। বদরের যুদ্ধের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে যুদ্ধের মধ্যে বিজয় দান করছে। মায়ার নবী, দয়ার নবী আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছেন, উহুদের ময়দানে ডাক দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত উহুদের ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছে। এই খায়বারের যুদ্ধের দিকে তাকাও, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ক্লেশ, দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুক্ত করে দিছে। আজও যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, হ্যাঁ আম্মা জানের দল, তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। কোনো বিপদে পড়ছো, স্বামীর বিপদ, তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। স্বামীর বিপদ, তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। মালিককে বলো, ও মালিক, আমার স্বামীর এই রকম বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন দেখবা সাথে সাথে তোমার বিপদগুলো মুক্ত করে দিছে। মায়ের নবী এই কথাগুলো, এই ঘটনাগুলো বলতেছেন। আসিয়া এক পর্যায়ে ফিরাউনের কাছে গিয়ে বলতেছে, এ জালেমের ঘরের জালেম, হে তুমি কত শাস্তি দিবা, কত বড় শাস্তি দিবা, আমি মাথা পেতে নিব রে। এক পর্যায়ে ফিরাউন ডাক দিছে হামানকে, তাড়াতাড়ি ডাক। দেখবেন যে আমাদের মাঝে কিছু মানুষ, অসাধু কিছু মানুষ আছে, বদকাম করনেওয়ালা কিছু মানুষ আছে। তারা নেতা হয়, নেতার আশেপাশে দেখবেন কিছু চামচ আছে, ঠিক না? দেখবেন যে নেতার চাইতে নেতা ভালো, কিন্তু দেখবেন ওই চামচগুলোর বেশি সমস্যা, চামচগুলোর বেশি বাড়াবাড়ি, ঠিক না? এই হামানকে ডাক দাও। আরে হামান, আমার ঘরের মধ্যে অবস্থা তো খারাপ। বলে না বাদশা নামদার, কি হয়েছে? বলে আমার ঘরের মধ্যে তো আসিয়া আমাকে মালিক মানে না, আমাকে তো আল্লাহ বলে না, আরেকজন দেখি আল্লাহ। বলে কি আল্লাহ? বলতেছে আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন,
গোটা জগৎ যিনি বানাইছেন তিনি প্রকৃতপক্ষে আল্লাহ। যিনি মূসাকে সৃষ্টি করছেন তিনি আল্লাহ। যিনি আমি ফিরাউনকে সৃষ্টি করছেন তিনি আল্লাহ। যিনি আসিয়াকে সৃষ্টি করছেন তিনি আল্লাহ। এইরকম কথাগুলো বলতেছে। ফিরাউন, বাদশা নামদার, তাড়াতাড়ি আসিয়াকে ধরেন রে, আসিয়ার বিচার হবে কাঠগড়ায়। বলে আমার তো বিবি হয়। বলে বিবি ফিবি দেখার টাইম নাই, তাড়াতাড়ি ধরেন। শামসের বাড়াবাড়ি, তাড়াতাড়ি ধরেন। বলে কি করব? বলে আগে বাহির করেন ঘর থেকে। তাকে আলটিমেটাম দেন, শর্ত দেন। আসিয়া রে, তুমি যদি আল্লাহর নাম না ছাড়ো রে, তোমাকেও ওই রকম শুলিতে চড়ানো হবে। তাড়াতাড়ি আসিয়া তুমি তাড়াতাড়ি আল্লাহকে ছাড়ো। জালেমের ঘরের জালেম, আমাকে যদি মেরেও ফেলে দেওয়া হয়, জীবনে আমি কোনোদিন আমার মালিক আল্লাহকে ছাড়বো না রে। জীবনে কোনোদিন আমার আল্লাহকে ছাড়ো। আসিয়াকে এক পর্যায়ে শুলিতে চড়ানো হয়। ফিরাউনকে অর্ডার দেয় হামান, ও বাদশা নামদার, আসিয়ার ডান হাতে পেরেক মারেন, বাম হাতে পেরেক মারেন। ডান পায়ে একটা পেরেক মারবেন, বাম পায়ে একটা পেরেক মারবেন। আসিয়াকে শুলিতে চড়ানো হলো। শুলিতে চড়ানোর পর কাঠের একটা অনেক বড় একটা কাষ্ঠ খাড়া করা হয়ে গেল, কাঠের একটা জিনিস। আসিয়াকে ডান হাতে যখন পেরেক মারতেছি, ডান হাতে যখন পেরেক মারে রে, আসিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর ঠোঁট যেন কি যেন বলে মনে। বাম হাতে পেরেক মারছে, আসিয়া ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন বলতেছে। বা ডান পায়ে পেরেক মারছে, আসিয়া কাঁদতেছে আর ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন বলতেছে। বাম পায়ে পেরেক মারছে, আসিয়া চোখে পানি, আসিয়া কাঁদতেছে আর কি যেন বলতেছে। জালেমের ঘরের জালেম, আমি কি বলতেছি শুনবানি? তোমার কানটা আমার মুখের সঙ্গে লাগাও। এক পর্যায়ে ফিরাউন আসিয়ার মুখের সঙ্গে লাগাইলো। মুখের সঙ্গে লাগায় দেখতেছে আসিয়ার চোখ দিয়ে পানি পড়তেছে ঠিকই, কিন্তু আসিয়ার মুখ দিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে আসিয়া, এখনো পর্যন্ত তোমার আল্লাহ নামটা বলা যায় নাই, এখনো পর্যন্ত আল্লাহ বলতে ভুলো নাই। তোমাকে এত শাস্তি দিতেছি, তবুও কেন মালিক আল্লাহর নাম তুমি ছাড়তেছ? আসিয়া ডাক দিয়ে বলতেছে, জালেমের ঘরের জালেম, এর চাইতেও দ্বিগুণ তুমি যদি শাস্তি দাও, জীবনে কোনোদিন আমার মালিক আল্লাহকে আমি ছাড়ব না। এক পর্যায়ে হামানকে ডাকতেছে, হামান কত বড় শাস্তি দিলাম, হাত পায়ে পেরেক মারলাম, কাঁদতেছে ঠিকই, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বাইর হইতেছে আল্লাহ। এখন কি করব? ভালো করে বুদ্ধি দাও। বাদশা নামদার, আপনি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোকেন, ঘরের মধ্যে থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে আসেন, ব্লেড হলেও চলবে। কি করবি? বলে নিয়ে আসেন তাড়াতাড়ি। আসিয়াকে এখান থেকে সূর্যের তাপ যেখানে বেশি, বালুময় জমিন, যেই বালুর মধ্যে সূর্যের তাপ বেশি, সূর্যের দিকে করে তাকে খাড়ায় দেন, তাকে দাঁড় করান। আসিয়াকে দাঁড় করানো হলো। ফিরাউন বলতেছে এখন কি করব? বলে আপনার হাতে যে ব্লেডটা আছে, ওই ব্লেড দিয়ে আসিয়ার গায়ের চামড়াগুলো আপনি উঠান। মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, তাফসীরের ঘটনার মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে ঘটনাগুলো এইভাবে বর্ণিত আছে। মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, কিভাবে আসিয়ার করুণ ইতিহাস। ও আম্মা জানের দল, আজকে তুমি প্রত্যেকটা কাজের শুরুতে যদি
আল্লাহর নাম উচ্চারণ করতে পারো, দেখবা তোমার সন্তান, তোমার পেট থেকে যে সন্তান বাইর হবে ওই সন্তানটার কেউ হবে না, আব্দুল কাদের জিলানী হবে। মায়ের নবী দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, আসিয়ার করুণ কাহিনী তোমরা শোনো। এক পর্যায়ে ফিরাউন তার হাতের ব্লেড দিয়ে আসিয়ার গায়ের চামড়াগুলো উঠায়, আসিয়ার চোখ দিয়ে খালি টপ টপ করে পানি বাইর হয়, আর মুখ যেন নড়তেছে আর কি যেন বলতেছে। এরপরে আবারও ফিরাউন খানের কানটা নিয়ে তার মুখের কাছে নিয়ে যায়, দেখি আসিয়া একবার কি বলে, হয়তো বা বলতেছে আমাকে মাফ করে দেন, দেখি কি বলতেছে। যেই মাত্র তার কানটা আসিয়া আর মুখের দিকে নিয়ে যায়, দেখে আসিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হইতেছে, তবু আল্লাহর নাম ছাড়তেছে না, তবুও বলতেছে আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ আসিয়া, তোকে এত শাস্তি দিলাম, প্রথমে শুলিতে চড়াইলাম, ডান হাতে পেরেক মারলাম, ডান পায়ে পেরেক মারলাম, বাম হাতে পেরেক মারলাম, বাম পায়ে পেরেক মারলাম, কাঁদতেছো, চোখ দিয়ে পানি বাইর হইতেছে, তবু আল্লাহর নাম জপতেছো। আসিয়া এখনো সময় আছে রে আসিয়া, এখনো আল্লাহর নাম ছেড়ে দে, তোকে মাফ করে দিব, তোর ক্ষমা করে দিব, শাস্তি মওকুফ করে দিব, তোর যত চিকিৎসা লাগে আমি ফিরাউন করে দেব, এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর নাম ছেড়ে। আসিয়া ডাক দিয়ে বলতেছে, জালেম, জালেমের ঘরের জালেম, আমাকে যদি মৃত্যুবরণ করাও, আমাকে যদি তুমি মেরে ফেলো, তবু আমি আসিয়া জীবনে কোনোদিন আল্লাহর নাম তরক করব না, জীবনে আল্লাহর নাম ছাড়বো না, কারণ আল্লাহর নামের কি মজা তুমি ফিরাউন বুঝবা না। আল্লাহর নামের কি মজা সরমনায়ের মাহফিলে যিনারা যায় তাদেরকে বলে দেখেন আল্লাহর নামের কি মজা। আমাদের পাশে নিমাই দিঘি হুজুর বসে আছেন, তিনাকে বলে দেখেন আল্লাহর নামের কি মজা, আল্লাহর নামের কি মজা। টঙ্গীর ইস্তিমাতে মানুষ যায়, আল্লাহ আল্লাহ বলে জিকির করে, তাদেরকে বলে দেখেন আল্লাহ নামের কি মজা। আল্লাহ নামের ওই ব্যক্তি মজা পাইছে যিনি 5 ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আল্লাহ বলার কি মজা, যিনি মসজিদের মধ্যে প্রথম কাতারে নামাজ পড়ে, ফজর জোহর আসর মাগরিব ইশা নামাজ পড়ে, তাহাজ্জুদ মিস নেই। আল্লাহ নামের কি মজা, তাকে বলে দেখো, তিনি বলতে পারবে আল্লাহ নামের কি মজা। ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আরো কঠিন থেকে কঠিন শাস্তির দিকে আগাও, তবু আমি আসিয়া জীবনে কোনোদিন আল্লাহর নাম ছাড়ব না, আমার মরণ হইলেও আমি আল্লাহর নাম জপতে থাকব। ফিরাউন একবারে যায় বলতেছে, আসিয়া তাড়াতাড়ি ছাড়, এরপরে কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আসিয়া বলতেছে, জালেম, তোমার মন যেটা চায় সেটাই তুমি করতে পারো, আমি আসিয়া জীবনে কোনোদিন আল্লাহর নাম ছাড়তে পারবো না। এক পর্যায়ে ফিরাউন হামানকে ডাক দিল, হামান, তুমি কি অর্ডার দিলা? কোন অর্ডারে তুই কাজ হচ্ছে না? প্রথমে যে অর্ডার দিলা হাত পায়ে পেরেক মারলাম, কোনো কাজ হইল না। দ্বিতীয়ত অর্ডার দিলা ব্লেড দিয়ে তার চামড়াগুলো কেটে দিলাম, তাও তো কিছু হচ্ছে না। বলে এবার করেন, এবার হবে। কি হবে? বলে তার গায়ে তো কোনো চামড়া নাই, এখন তার গায়ে লবণ লাগায় দেন, মরিচ লাগায় দেন, ছটপট করবে, আল্লাহ নাম ভুলে যাবে, চোখ দিয়ে পানি বাহির হবে, তখন হয়তোবা বলবে যে আমি আল্লাহকে ছেড়ে দিলাম, আমি আল্লাহকে আর মানি না। ফিরাউন একবারে যে আসিয়ার কাছে গেল, লবণ মরিচ আসিয়ার গায়ে মেখে দিল। আসিয়া ছটফট করতেছে,
আসিয়ার চক্ষু দিয়ে পানি বাইর হইতেছে রে। আসিয়া মুখ লড়াইতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ। আসিয়া জালেমকে বলতেছে, জালেম তুমি আর চাইতেও যদি দ্বিগুণ তুমি শাস্তি দাও, আমি আল্লাহর নাম জীবনে কোনোদিন ছাড়বো না। আমি জীবনে কোনোদিন আল্লাহর নাম মুখ থেকে ছাড়বো না। এক পর্যায়ে ফিরাউন হামানকে আবার ডাক দিল, এখন কি করব? বলে এখন আর কোনো কাজ নেই, শেষ। কি কাজ? বলে তাকে ধরে টকবগে তেলের মধ্যে তাকে ফেলে দেন, কিন্তু ফেলানোর আগে আমি একটা কাজ করে দিই। কি কাজ? বলে আমি একটা বড় পাথর তুলব, ওই পাথরটা আসিয়ার বুকের উপর নিক্ষেপ করব, সে ছটফট করতে করতে মারা যাবে, তার লাশটা আপনি তুলে ওই টকবগে তেলের মধ্যে ডুবাইবেন, তাহলে আসিয়ার খেল খতম। যেই মাত্র পাথর তুলছে হাওয়া, মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এ ফেরেশতা কুল, আর কত খেলা দেখবি? আমার প্রেমিকার সঙ্গে কত খেলা খেলতেছে ফিরাউন। জান্নাতের ফেরেশতারা আসিয়ার সঙ্গে খেলা করার জন্য অপেক্ষা করতেছে। আজরাইল তাড়াতাড়ি যাও, আসিয়ার বুকে পাথর তুলছে রে। আসিয়াকে যেন না মারতে পারে, আসিয়া যেন কষ্ট না পায়, আসিয়ার জানটা কবজ করে তুমি নিয়ে আসো। মালাকুল মাউত আজরাইল যখন আসতেছে আসিয়ার কাছে, হামান পাথর তুলছে, মারবে মারবে ভাব আসতেছে, আসিয়া মুস্কি মুস্কি হাসি দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। আসিয়া মুস্কি মুস্কি হাসি দিতেছে। ফিরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া এতক্ষণ দেখলাম চোখের কোণে পানি, এতক্ষণ দেখতেছি চোখ বিয়ে বিয়ে গাল বেয়ে বেয়ে তোমার চোখের পানিগুলো পড়তেছিল আর মুখের জবানটা নড়তেছিল, এখন দেখতেছি তুমি মুখে হাসতেছো, কেন হাসতেছো? আসিয়া ডাক দেয়া বলতেছে, এ জালেম, আল্লাহ বলার মজা তুই কি বুঝবি রে? আল্লাহ বলার মজা হামান কি বুঝবে, তোরা কেউ জানিস না। আমি আল্লাহ বলার কারণে তোরা যেই কষ্ট দিতেছ, আমার মালিক খুশি হয়ে গেছে। এই খুশিতে জান্নাতের 8টা দরজা ফটফট করে খুলে দিছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा साथ तारो है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। मलाकुल मौत आजराइल आस्ते से হামান পাথর তুলছে, হযরতে আসিয়াকে মারবে। আসিয়া মনে মনে হাসতেছে, মুস্কি হাসি দিতেছে, আর আসিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ মালিক রে, তোমার কাছে আমি 3টা দোয়া করি। 3টা দোয়া করতেছে। 1 নাম্বার দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বলে জান্নাতের মধ্যে একদম যেখানে তুমি আল্লাহর আরশ, ওইখানে আমি আসিয়ার স্থানটা তুমি করে দিও। আসিয়া 1 নাম্বার দোয়া করছে, আল্লাহ আমি তোমার নাম ডাকছি, এই জন্য জান্নাতের মধ্যে আমার ঠিকানা তোমার সঙ্গে করে দিও। 2 নাম্বার দোয়া, বলে এই জালেম কওমকে তুমি দেখে নিও। 3 নাম্বার দোয়া, এই কওমকে, যারা মুসলমান কওম, যারা ভালো কওম, যারা তুমি আল্লাহর ইবাদত করে, তাদেরকে এই জালেমের হাত থেকে রক্ষা করে দিও। এই 3টি দোয়া করতে করতে হামান যেই মাত্র মারবে, মালাকুল মউত এসে আসিয়ার জানটা তাড়াতাড়ি কবজ করে নিছে। হামান এমনি এমনি লাশের ওপর মেরে দিছে।
ঘটনা শেষ হয় নাই, ঘটনা শেষ হয় নাই। মালিক ডাক দিয়ে বলতেছেন, এ জান্নাতের ফেরেশতারা, তোমরা যাও, আমার প্রেমিকা তার জান কবজ করে নিয়ে তার রূহটা আজরাইলের কাছে আছে। এ ফেরেশতা কুল, এ জান্নাতের ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আজরাইল থেকে ওই রূহটা নিয়ে তোমরা নাচতে নাচতে জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে আসো। জান্নাতের ফেরেশতা যাইতেছে আর মাঝখানে ঝগড়া করতেছে। মাঝখানে কি করতেছে? ঝগড়া করতেছে। একদল ফেরেশতা বলতেছে ওই রূহটা আমরা নেব, আরেক দল ফেরেশতা বলতেছে না না আমরা নেব। একদল ফেরেশতা বলছে না আমরা নেব, আরেক দল ফেরেশতা বলতেছে না আমরা নেব। রূহ নিয়ে কি করতেছে? টানাটানি করতেছে। হ্যাঁ, একদল ফেরেশতা কি বলতেছে? আমরা নেব, আরেক দল ফেরেশতা কি বলতেছে? আমরা নেব। হ্যাঁ, কাউকে দেওয়া যাবে না, তোমাদেরকে দেওয়া যাবে না। আরেক দল এরকম করে ঝগড়া করতে করতে আসতেছে। ঝগড়া করতে করতে যখনই নিচে নামছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে, এ ফেরেশতা ঝগড়া করো না, তোমাদেরকে প্রতিযোগিতার একটা সুযোগ দিলাম। দেখবেন যে মাঝে মাঝে 16 ডিসেম্বরের দিন প্রতিযোগিতা হয়, দৌড়ের প্রতিযোগিতা। যে আগে যাইতে পারবে সে হলো ফার্স্ট, দ্বিতীয় যে যাইতে পারবে তার নামে দ্বিতীয় পুরস্কার, তৃতীয় যে যাইতে পারবে তার নামে তৃতীয় পুরস্কার। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? ফেরেশতাদের মধ্যে জানাই দিল মালিক, ফেরেশতা কুল, তোদেরকে জানাই দিলাম যেই ফেরেশতা আসিয়ার রূহটা নেওয়ার জন্য আগে যাবে, ওই ফেরেশতাদের দায়িত্ব হলো আসিয়ার রূহকে সুন্দরভাবে সাজায়া গুছায়া জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে আসবে। নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম রে ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া করিলাম ক্ষতি, মানুষ হইয়া ভবেতে আসিয়া আমরা করিলাম ক্ষতি। এই জন্য যখনই আমরা সুযোগ পাব, যখনই আমরা বসে থাকব, যখনই আমরা কোনো কাজ করব, আল্লাহর নাম ছাড়া যেন আমাদের কোনো ওয়াক্ত, কোনো একটা সময় যেন অনর্থক না কাটে। পারা যাবে না বাবজান? পারা যাবে না বাবজান? এই দেখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এই পর্যন্ত হয়ে গেছে, অনেক মানুষ হয়ে গেছে। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। আল্লাহ রসুল বলছেন, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাতের জন্য অল্প আমল কি যথেষ্ট। তো নাজাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য অল্প মানুষই যথেষ্ট, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? তাহলে নাজাতের জন্য অল্প মানুষই কি যথেষ্ট, ঠিক না? এখন যেহেতু যথেষ্ট, যে কয়জন মানুষ হয়েছেন জান্নাতের জন্য, আমি অন্তত পক্ষে, আমাকে যদি জান্নাত দেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি অন্তত পক্ষে বলতে পারবো যে আল্লাহ, যে কয়জন বসছে এই কয়জনকে আপনি মাফ করে দেন, এই কয়জনের নামেই জান্নাতের মধ্যে এক একটা বালাখানা তৈরি করে দেন, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1050 বছর দিয়ে লাভ কি? 950 বছর দাওয়াত দিয়ে লাভ কি? হাতে গোনা কয়েকজন, ঠিক না? ওই হাতে গোনা কয়েকজন নিয়েই উনি রওনা দিছেন, ওটাই জান্নাতের জন্য যথেষ্ট। এমনকি ওনার যে ছেলে একটা ছিল কেনান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, এই বিবি ছিল কাফেরা। হযরত নূর বিবি ছিল কাফেরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল কি কাফেরা। এদের কেউ পর্যন্ত দাওয়াত দিছে, এরা পর্যন্ত কবুল করে নাই, এরা পর্যন্ত কবুল করে নাই। সুতরাং জান্নাত পাওয়া এটা আমাদের কপালের একটা বড় ভাগ্য।
ভালো কাজের মধ্যে লিপ্ত হওয়া কপালের একটা বড় ভাগ্য। একটা হাদিস শুনে যান, কাজে আসবে। যখন দেখবেন যে আপনার দ্বারা কোনো একটা ভালো কাজ হইতেছে, কোনো একটা ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করছেন, কোনো একটা ভালো কাজের মধ্যে বসছেন, ভালো করে খেয়াল করবেন। আপনার দ্বারা কোনো একটা ভালো কাজ হয়েছে, কোনো একটা ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করছেন, তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝবেন কি আল্লাহ আপনাকে কি বাসে? ভালোবাসে। কারণ আল্লাহ যদি না ভালোবাসতেন জীবনে কোনোদিন ভালো কাজ করার তৌফিক দিত না। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন না, এই জন্য ওর আমলনামা আপনি ঘেটে দেখেন, হাদিস কোরআন তাফসীর যত আছে ঘেটে দেখেন, একটা ভালো কাজও নেই। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতো না, ওর আমলনামা ঘেটে দেখেন, একটা ভালো কাজও নেই। বুঝতে পারছেন? সাদ্দাত, উতবা, সাইবা, আবু জাহালের হিস্ট্রি তো আরো অবস্থা খারাপ। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে, যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, কাতারবন্দি হয়ে গেছে, ওই পাশে কাতারে আবু জাহাল আছে, 2 জন ছেলে মুআস আর মুআওয়াজ, ছোট ছেলে, যাদের যুদ্ধে আসার অনুমতি নেই। যুদ্ধে আসার কি নাই? কথা বলেন, যুদ্ধে আসার কি নেই? অনুমতি নেই। তখনকার যুগে অনুমতির একটা ব্যাপার ছিল, আর্মিদের অনুমতির একটা ব্যাপার আছে, বয়স আছে। ওই বয়স হওয়ার আগেই যতই আপনি লম্বা হন, নিবে? বলে না, নেবে না। যুদ্ধে যাওয়ার একটা কি আছে? বয়স আছে। বয়স হয় নাই, হঠাৎ করে মুসলমানদের কাতারের মধ্যে ঢুকে গেছে। আবু জাহালের যে ভালো একটা কাজ নাই, শেষ পর্যন্ত তার পরিণাম খারাপ হয়ে গেছে, এই কথাটা বোঝার জন্য বলতেছে। 2 জন ভাই, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী এবং বড় সাহাবী, ওনার পাশে এসে এই 2 জন ভাই মুআস আর মুআওয়াজ, এই 2 জন ভাই দাঁড়িয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছে, এই তোদেরকে কে অনুমতি দিল এখানে? এই ঢুকছিস, এখানে ঢুকলো কেন রে? তোদেরকে অনুমতি তো দেওয়া হয় নাই, ছোট ছোট ইচ্ছে। চাচা আস্তে কথা, চাচা একটা কথা বলি। বল, কি বলবো? আচ্ছা, আবু জেহেলকে দিয়ে তোরা কি করবি? হ্যাঁ, তোরা কি করবি? আবু জেহেল দেখে দেন না, কি করবি? বলে এই ব্যক্তিটা নাকি, শুনে আসছি যে এই ব্যক্তিটা নাকি আমার রসুলকে খালি গালি দিছে, আমার মায়ের নবী, দয়ার নবীকে খালি কটাক্ষ করছে। এই ব্যক্তিটা এত নিকৃষ্ট, একে একটু দেখে নেব। তোরা দেখতে পারবি? দেখে নিতে পারবি? বলে খালি দেখে দেন, কি করি দেখেন, সাইজ করতেছে। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে কিতাবুল মাগাজি, যুদ্ধের অধ্যায়ের মধ্যে লেখা আছে। আব্দুর রহমান ইবনে আউফ ওই 2 জন ছেলের স্পৃহা আর স্প্রিট দেখে তাকায় দিতেছে, ওই যে দেখা যাইতেছে না, ওটাই লাভ যায়। যেই মাত্র বলছে, কিছুক্ষণ পর আব্দুর রহমান ইবনে আউফ কাতারের মধ্যে দেখে দেয় নাই, কে রে গেল কই? এরা দৌড় দিছে, এরা বলার আগেই দৌড়। মুআস এবং মুআওয়াজ বলার আগেই দৌড় দিছে, গিয়ে আবু জেহেলের গায়ের ওপর। যুদ্ধ শুরু হওয়ার মানে যুদ্ধের যে একটা আনুষ্ঠানিক বা বলবে এখন যুদ্ধ শুরু, তখন এরকম ভাবে যুদ্ধ হইতো। এই শুরু বলার আগেই শুরু করে দিছে, মানে শূন্য থেকে শুরু করছে। শূন্য থেকে কি করছে? শুরু হয় 1, 2, 3 1 থেকে শুরু হয়, কিন্তু সে শুরু করছে কোথা থেকে? শূন্য থেকে শুরু করছে। এই শূন্য থেকে শুরু করে আবু জাহালকে আঘাত করছে। আঘাত করার পর মাটিতে লুটে পড়ছে আবু জাহাল, আর উঠতে পারতেছে না। এরপরে আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আবু জাহালের এই বুকের ওপর উঠছে, বুকের ওপর বসে এই মাথার চুল ধরে ওই গলাটা এখন কাটতেছে। গলাটা কি কাটতেছে? যেই মাত্র কাটতেছে, তখন আবু জাহেল বলতেছে, ইবনে মাসউদ, গলাটা তো কাটবেই, যেহেতু আমি এখন অপারগ হয়ে গেছি, আমি যেহেতু ধরা খেয়েই গেছি, গলা তো কাটতেছ, তো গলাটা একটু লম্বা করে কেটো। এমন করে কেটো, লম্বা লম্বা, মানে মানুষের গলা কাটে মাঝখান দিয়ে, গরুর যখন আমরা জবাই দিই তখন দেখি না, তো একটু যদি লম্বা করি তাহলে চামড়ারও সমস্যা হবে, আবার গরুর গলারও সমস্যা হবে, বুঝেন নাই? তো আবু জাহেল বলতেছে কি, গলাটা একটু লম্বা, মানে মানুষের গলা যদি কাটে সাধারণভাবে, আমার গলাটা যেন একটু লম্বা থাকে, বেশি, মানে সাধারণ মানুষের থেকে একটু বেশি থাকে। কত বড় বদমাইশ দেখেন, একটু বেশি থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন,
যে কেন এই কাজ, কেন এই কাজ কেন? বলে আবু জাহাল, দুনিয়ার বুকে তো বাদশাহ ছিলাম, দুনিয়ার বুকে তো সবাই নেতা বলেই চিনতো, তো এখন গলাটা একটু বৃদ্ধি করে দিলে সবাই তো তাকাবে এক সময় যে এই গলাটা কার, এই গলাটা কার, এই গলাটা কার, এটা কোন কাফেরের, এটা কোন মুশরিকের, এ বলতে বলতে তো এই গলার দিকে আসবে। তখন কি ব্যাপার, সবার গলা এইরকম এক সাইজ, আর এই গলাটা লম্বা কেন? তখন মানুষদেরকে বলা যাবে যে এটা আবু জাহালের গলা। এটা কার গলা? এটা হলো আবু জাহালের গলা। বুঝেন নাই? এই কথাটা বলতেছে ইবনে মাসউদ আরো খেপে গেছে। বদমাইশ, গোটা জিন্দেগিটা শেষ করে দিছ, গোটা জিন্দেগিটা শেষ করে দিছ, আর এখনো পর্যন্ত লাস্টের পর্যন্ত আসছো, এখনো বলতো তোমার নেতাগিরি এখনো যাচ্ছে না, তোমার নেতাগিরি যাচ্ছে না। বুঝতে পারছেন? এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের তৌফিক দেন, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন।